কলকাতা পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিতে যে বেশ কিছু প্রার্থী ধরা পড়েছে যারা পকেটে মোবাইল ফোন বা অন্যান্য সমস্ত অসৎ উপায় অবলম্বন করার জন্য নানান সামগ্রী নিয়ে গেছে। এবং এবারে পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা বা কলকাতা পুলিশ যে রিক্রুটমেন্ট বোর্ড তারা একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে, যে প্রার্থীরা অসৎ উপায় অবলম্বন করে ধরা পড়েছে তারা যাতে সারা জীবন কোনো রকম কোনো পুলিশের চাকুরিতে আর বসতে না পারে। কোনো রকম পুলিশের চাকুরির পরীক্ষায় তারা যাতে আজীবন না বসতে পারে, তাদের সে নির্বাসিত করা হচ্ছে। আচ্ছা, প্রথমে এটুকু শুনে আপনি বলুন, এই দাবি মানে এই সিদ্ধান্তটাকে কি আপনি সমর্থন করেন যে যারা এই চুরি করে বিভিন্ন চাকরি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়ে যায়, যাদের ফলে প্রকৃত যারা মেধাবী সাধারণ ঘরের সন্তান, যারা টাকা পয়সা দিতে পারে না, এই সমস্ত দালালদের কাছে পৌঁছতে পারে না, তারা চাকরি থেকে বারবার বঞ্চিত হয়। এইটা বন্ধ করার জন্য যারাই ধরা পড়বে তাদেরকে এরকম আজীবন তারা যাতে আর সরকারি চাকরির পরীক্ষায় বসতে না পারে, এমন একটি কঠোর সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক সমর্থন করেন? ঘটনাটা বলবো, তার আগে কিন্তু আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ব্যক্তিগতভাবে আমি কি মনে করি সেটাও জানাবো। ঘটনা যেটা, গত রবিবারে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের একটি পরীক্ষা ছিল। কলকাতা সহ বিভিন্ন জায়গায় যে সেন্টার ছিল তাতে দেখা গেছে বহু জায়গায় বেশ কিছু প্রার্থী এমন ধরা পড়েছে যারা কেউ মোবাইল ফোন, অন্যরকম ব্লুটুথ, ইয়ারফোন ইত্যাদি নিয়ে গেছে, এত চেকিংয়ের পরেও কোনো না কোনোভাবে লুকিয়ে। এখন বিভিন্ন চাকরি পরীক্ষায় 2 নম্বরি করার মডার্ন অনেক টেকনোলজি বেরিয়ে গেছে, যা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। ছোট্ট একটি ডিভাইস কানে দিয়ে রাখছে, তাদের কাছে একটা এটিএম কার্ডের মতন একটা কার্ড থাকছে, শুধুমাত্র এটিএম কার্ডের মতন অতটাই পাতলা চ্যাপটা, সেটা মানি ব্যাগেও রাখা যাচ্ছে, সেইটাই ফোনের কাজ করছে। বাইরে দালাল আছে, তারা সেখান থেকে প্রশ্ন কোনোভাবে ফাঁস হচ্ছে, তারা উত্তর বলে দিচ্ছে, এরা উত্তর লিখছে, বা ফোনে SMS আসছে সহ বিভিন্ন। আপনারা জানেন এই ধরনের চাকরি পরীক্ষায় কোনো বড় প্রশ্ন লিখতে হয় না, শুধু MCQ ABCD থাকে, একটা গোল মারতে হয়, ফলে তারা সেই বাইরের থেকে উত্তরগুলো সাপ্লাই পেয়ে যাচ্ছে। কিছুতেই অসৎ উপায় অবলম্বন কিন্তু ঠেকানো যাচ্ছে না। এর ফলে যোগ্যরা বারবার বঞ্চিত হচ্ছে। টাকা দিয়ে ঘুরপথে দালাল ধরে এক শ্রেণীর মানুষ চাকরি বিক্রি করছে, আর এক শ্রেণীর মানুষ সেই চাকরি কিনছে। মাঝখান থেকে বঞ্চিত হচ্ছে আপনার ঘরের সন্তান। হয়তো আপনি টাকা দিতে পারেননি, আপনি দালালের কাছে যেতে পারেননি, আপনার ঘরের বা আমার কেউ না হোক, আপনার কেউ না হোক, আমরা তো চাইবো সবসময় যোগ্যরা যাক। একটা পুলিশের মতন একটা ডিসিপ্লিন যে বাহিনী, সেখানে যদি এরকম চোর জোচ্চোররা প্রথমেই যারা এরকম বেইমানি করছে তারা যদি এই ডিপার্টমেন্টে ঢোকে, তারা কতটা সৎভাবে কাজ করবে? বিভিন্ন সময় পুলিশের বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, আমি সে প্রশ্নে আসে যেতে চাইছি না, সেটা আমার উদ্দেশ্যও নয়, কিন্তু আমরা সম্মান করি পুলিশকে। তাহলে এই 2 নম্বরই করে শুধু পুলিশের চাকুরি কেন? আমরা এর আগে দেখেছি 2016 শিক্ষক নিয়োগে OMR সিটে কারচুপি থেকে শুরু করে বিভিন্ন কারচুপি, যার ফলে প্যানেল বাতিল করতে হয়েছে। এই দুর্নীতি মুক্ত করবার জন্য কলকাতা পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে যে এরা প্রত্যেক জেলায় চেয়ে পাঠিয়েছে এদের সমস্ত তথ্য, যারা যারা হেফাজতে নিয়েছে পুলিশ অনেক কজনকে, তাদের তথ্য ঠিকানা তালাশ করছে, তাদের সাথে আর কে কে আছে, এমনভাবে এদের লালকালি ফেলে দিতে চাইছে এরা জীবনে অন্য চাকরি করলেও পুলিশের চাকরিতে যেন আর বসতে না পারে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই সিদ্ধান্তটাকে 100% সমর্থন করছি। চাকুরি পাক মেধা যোগ্যতার দ্বারা, যোগ্য এবং মেধাবীরা। এই ধরনের অসৎ উপায় অবলম্বন করে কিছু লোক চাকরি কিনছে, শুধু এদের শাস্তি দিলে হবে না, তার চেয়ে বড় ঠকবাজ হচ্ছে যারা এই চাকরিগুলো বিক্রি করছে। একটা দালাল চক্র সারা রাজ্য জুড়ে চলছে, শুধু পুলিশ নয়, বিভিন্ন চাকরি পরীক্ষায় শুনতে পাই কানাঘুষো হয়, হয়তো তথ্য প্রমাণ আমরা পাই না, কিন্তু কোথাও একটা যেন টাকার লেনদেন চলে। কিছু নিয়োগের একটা অংশ কিন্তু এইভাবেই বিক্রি হয়ে যায়। তার ফলে সাধারণ মেধাবী গরিব ঘরের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে, আর অপেক্ষাকৃত কম মেধাবী যে চাকরিতে ঢুকছে টাকা দিয়ে, তার কাছ থেকে সততা আমরা আশা করতে পারি না। সে তো চাইবেই আমি নিজে টাকা দিয়ে ঢুকেছি, আমাকে টাকা তুলতে হবে, সে তো অসৎ উপায়ে কাজ করবেই করবে। এই দুর্নীতিটা সমূলে উৎপাটন করা দরকার। এমনভাবে কোনো পদক্ষেপ নেওয়া হোক যাতে দ্বিতীয়বার চাকরি বিক্রি করতেও কেউ ভয় পায়, চাকরি কিনতেও কেউ ভয় পায়। আমার অন্তত মনে হয় এই পদক্ষেপটা যথাযথ, এবং ভবিষ্যতে এটাকে রোধ করবার জন্য আরও কঠোর পদক্ষেপ প্রশাসনকে নেওয়া উচিত। দেখুন, রাজনীতি দল সরকার আসবে যাবে, কিন্তু মেধা যদি বঞ্চিত হয়
তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কেন পড়াশোনা করবে? ভালো ছেলেমেয়েরা কোন যুক্তিতে পড়াশোনা করবে? এটা কিন্তু ভাববার আমাদের প্রয়োজন আছে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।